বছর রফিক ভাইয়ের স্মরণ সভাটা করতে আমাদের একটু বিলম্ব হয়েছে। তবে বিলম্ব হলেও আমরা এই বিষয়টায় দৃঢ় ছিলাম যে এই সভাটা আমরা করব। কারণ আপনারা এই নাদিরার বক্তব্য শুনলেন। নাদিরা একটা প্রজন্মকে চিনে। সেই প্রজন্মের বয়স এখন 60-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে অনেকে। বা হাফিজুর রহমান ভাই অনেক কষ্ট সংগ্রাম তার জীবনে তিনি করছেন। সেই কষ্টের জায়গা থেকেই তিনি একটা কথা বলেছেন। এই কথার অর্থ এই নয় যে সব নিঃশেষিত হয়ে গেছে। এই কথার অর্থ হলো আমাদের আরো শক্তি নিয়ে আগাতে হবে। এই কথাটাই আসলে উনি বলতে চেয়েছেন। অসুস্থতার কারণে ওইভাবে বলতে পারেন না। তো আমাদের এখানে রফিক খানকে চিনেন না, কখনো দেখেন না, এরকম মিনিমাম 20 জন এখানে উপস্থিত আছে আমি যা দেখতেছি। এবং তরুণ তরুণ শ্রমিক নেতা আমাদের এখানে সোহাগ, শহীদুল সহ যারা আছেন এরা কিন্তু সব 30-এর নিচে বয়স। এরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ফলে এমন কোনো ব্যাপার নাই যে আমাদের এই বয়স্ক নেতৃবৃন্দরা চলে গেলে বোধহয় আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, এমন না। মানুষের উপর শোষণ আছে, যেই শোষণের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন কমরেড রফিক খান। ফলে শোষণ আছে, শোষণের বিরুদ্ধে লড়াইও থাকবে। এবং বামপন্থা রাজনীতি এমন একটা রাজনীতি, এই রাজনীতিকে নিঃশেষিত করা সম্ভব না। আজকে রফিক খান সমাজের একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি। আমরা সেই সময়ে 5 দল, বামফ্রন্ট 11 দল পর্যন্ত রফিক খান জীবিত ছিলেন। আমরা অনেকেই লেখাপড়া করা মানুষ এই রাজনীতিতে আসছি এবং শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি। তিনি কিন্তু নিরেট একজন শ্রমিকের প্রতিনিধি ছিলেন। সেইভাবেই তিনি কথা বলতেন। অনেকে আলোচনা করছেন, আমি আলোচনাটা বাড়াচ্ছি না। তার মৃত্যুর 25 বছর পরেও এখানে শুধু ওয়ার্কার্স পার্টি না, শ্রমিক ফেডারেশন না, এখানে 4টা-5টা ফেডারেশন তাকে স্মরণ করছে। এই শক্তিটা কোথায়? এই জায়গাটা আমাদের বুঝতে হবে। রফিক খানের মতো যারা সাধারণ শ্রমিক বা এই সমাজের যারা বিত্তবান মানুষ, যারা আওয়ামী লীগ বিএনপির নেতা 25 বছর আগে মারা গেছে, এমন একজন নেতার স্মরণ সভা হয়? হয় না। আজান পড়ে গেছে, একটা নাস্তা দিতেছে। এই সম্ভাবনাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে যে শ্রমিকের উপর শোষণ আছে, লুণ্ঠন আছে, অত্যাচার, নির্যাতন আছে, সেই নির্যাতনের বিরুদ্ধে রফিক ভাই লড়াই করেছে। আবার আজকের যারা সিনিয়র আছে, দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তাদের আছে, শিক্ষা আছে। সেটা নিয়ে তরুণ সমাজ যারা আছে, তরুণ সমাজ সেই রফিক খানের শিক্ষাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই সম্ভাবনারই কিন্তু প্রকাশ আজকের এই আলোচনা সভাটা। আমি সেই কথাটাই সকলের প্রতি রাখছি। অন্য আলোচনায় ঢুকার অবকাশ নাই। নেতারা বলেছেন তীব্র একটা শ্রমিকদের উপর শোষণ চলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিকের বেতন বাড়ছে না, শ্রমিকদের তার আইনগত যে রক্ষা কবচ সেটাও খুবই দুর্বল, সেটারও বাস্তবায়ন নাই, ট্রেড ইউনিয়ন অধিকার নাই। সমস্ত দিক থেকে শ্রমিকদের ধ্বংসের একটা চেষ্টা চলছে। আবার এই অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত আছে। আজকে আমরা 4-5টা ফেডারেশন এখানে সংগ্রাম পরিষদ ঐক্যবদ্ধ। আমি এই কথাটা বলেই শেষ করব, আমরা শ্রমিকদের যে কোনো নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো। এই প্রতিশ্রুতি আমরা আপনাদের সাথে রাখছি। আমাদের বিভিন্ন ফেডারেশন আলাদা আলাদাভাবে সংগ্রাম করেন, আবার প্রয়োজনে আমরা একসাথে দাঁড়িয়েও লড়াই করি। কমরেড রফিক খান তার জীবনের যে ত্যাগ, সেই ত্যাগের যে শিক্ষা রেখে গেছেন, সেই শিক্ষা আমাদের মাঝে থাকবেন। আমরা রফিক খানকে স্মরণ রাখবো। তার শিক্ষা নিয়ে আজকের প্রজন্ম শ্রমিক শ্রেণীর আন্দোলনকে সামনে এগিয়ে নিবে, সেই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন